করেছে। রাসূলুল্লাহ দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, একের পর এক অত্যাচার চলে আসলো। তারা তখন বিশ্বনবীর বাড়িতে গেলেন, চাচাকে বললেন ফয়সালা পেলেন না। এবার তারা সিদ্ধান্ত নিলেন সামনে তো হজের মৌসুম, এই হজের মৌসুমে যদি মুহাম্মদ বিন আব্দুল্লাহ আবার নতুন করে বহিরাগত মানুষদেরকে দাওয়াত দেয়, ইসলাম গোটা পৃথিবীতে চলে যাবে, এটা হতে পারে না। হজের মৌসুম আসার আগে মুহাম্মদের বিরুদ্ধে কিছু একটা অপপ্রচার চালাতে হবে। কুরাইশের নেতারা বসে গেল সিদ্ধান্ত নিয়ে মুহাম্মদের বিরুদ্ধে তারা কি বলবে, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা বসে গেল। তো আমার একজন বলল তাহলে চল সবাই মিলে মুহাম্মদকে বলি পাগল। এবার বলা শুরু করলো, শুরু করলো, এত সুন্দর করে মুহাম্মদ কথা বলে, এই লোকটাকে পাগল বললে কেউ মানবে না, বরং অন্য কি আছে সেটা বলো। এবার একজন বলা শুরু করলো, তাহলে চলো আমরা বলি মুহাম্মদ গরম। এবার বলা শুরু করলো, না গরম হতে পারে না, মুহাম্মদ এরকম করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলে, আর সুন্দর করে কোনো গরম কথা বলতে পারে না। এবার আরেকজন বলতেছেন যদি মুহাম্মদ গরম না হয় তাহলে স্পষ্ট করে গোটা মানুষের কাছে আপনার সরিয়ে দেই, মুহাম্মদ বেড়া হলো একটা কবি, কারণ কবিতাকে সাথে সুন্দর করে কবিতাকে বলে নাউজুবিল্লাহ। তারা ভেবেছে মনে হয় আয়াতগুলো একটা সাথে একটা ছন্দ আছে না নাই, বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সবগুলো সেটা রসাই আছে না নাই? আবার সূরা ইখলাসের দিকে যান, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবগুলো সেটা আছে না নাই? আবার সূরা আর রহমানের দিকে যান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সবাইয়ের যে রসাই আছে না নাই? এত সুন্দর করে মুহাম্মদ বলে, তার মানে মুহাম্মদ বেটা একটা কবি, এটাই ছড়িয়ে দাও। এবার অনেকদিন মুগিরা বললে এটা বললেও হবে না, মুহাম্মদ সম্পর্কে মানুষ ভালো কিছু জানে, তোমরা এর থেকে অন্য কিছু বলার চেষ্টা করো। এবার অনেকদিন মুগিরাকে সবাই বলল, নেতাজি আপনি তো আমাদের সব থেকে বড় নেতা, বুদ্ধিমান জ্ঞানী মানুষ, আপনি বলুন আমরা কি করতে পারি। দেখেন অনেকদিন মুগিরা কি বলেছিল, ওয়াকালাল কাফিরুনা ইন্না হাদা লাসাহিরুন। কাফেররা বলতো তাহলে চলো আমরা এই সিদ্ধান্তে উপনীত হই, মুহাম্মদ হলো জাদুকর। কেননা মুহাম্মদ এমন জাদু করেছে, জাদু খেলায় মানুষ নিজের বাপ দাদার ধর্মকে ছেড়ে দেয়, বাপ দাদার ধর্ম অর্থ সম্পদ সব ত্যাগ করে মুহাম্মদের কাছে চলে যায়। এই কথা বলে এক একজন এক একটা আমাদের ব্যস্ত হয়ে গেল। এই ঘটনা বলে আমরা নামাজে চলে যাব। কেউ ভাইরা আমার হযরত সিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী নাম শুনেছেন নাকি? অনেকে হয়তো নাম শুনেছেন। হযরত সিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ঘটনা বর্ণনা করেছেন, তিনি বলেছেন আমি একদিন মক্কায় বলতে বসলাম, আবু জাহেল পাশে বাবুরা অনেকদিন কবিরার মতো বড় বড় মক্কার লিডাররা যখন এখানে উপস্থিত, আমি তাদের সাথে বসে তারা কথা বলতেছিল, মুহাম্মদ কি শুরু করেছে, এইভাবে চলতে থাকলে তো একটা পড়া যায় গিয়ে আমাদের ধর্মের লোকগুলো আমাদের ধর্মকর্ম পালন করবে না, বাপ দাদার ধর্মকে ত্যাগ করে এখান থেকে তারা বিদায় হয়ে যাবে। এই কথা ভেবে তারা বলল মুহাম্মদকে পাগল বললাম, গরম করলাম, মুহাম্মদকে কবি বানিয়ে দিলাম, জাদুকর করে বানিয়ে দিলাম, কোনো ফলাফল পাচ্ছি না, আসলে করা যায় নাকি? হযরত সীমা বললেন তাদের এই কথাগুলো আমার মাথায় উঠে গেল। একজন পাগলকে থামানোর জন্য, একজন গণক একজন কবিকে থামানোর জন্য নতুন করে পরিকল্পনা নেওয়া গিয়েছে। আসলে একটা পাগল যদি আসে ওই বাজারে, এখানে যদি বলা হয় একটা পাগল আসছে, এই নিয়ে কথা বলবে, বরং একটা বলতে থাকা যাবে কন্যা স্বামী পাগলের কাছে যায়, কি বলে একটু শুনে আসে, কি বলে একটু শুনে আসে, এই চিন্তা মাথায় কাজ করবে না? তো তারা যখন বলছে মুহাম্মদ পাগল, তখন লোকেরা তার দিকে বেশি আকর্ষণ হয়েছে যে কেমন পাগল, প্রায় সব জায়গায় চলতেছে। লোকেরা বিশ্বনবীকে দেখতে যেত। হযরত জিমান বললেন তাদের এই কথা শুনে আমি চিন্তা করলাম আমিও বিভিন্ন ধরনের জিন পরিবার লোকদের চিকিৎসা করে থাকি, জিনের আচরণ বুঝে আচরণ মুক্ত করবার জন্য এই পাগলগুলোকে তো আমি সুস্থ করে থাকি। আসলে মুহাম্মদ লোকটাতে অনেক ভালো, আমি একটু তার সাক্ষাতের জন্য চলে যাই। হযরত জিমান বলেন আমি রওনা হলাম, খুঁজতে খুঁজতে তাকে গিয়ে মাকাম ইব্রাহিমের পাশে পেলাম।
ডান দিয়ে বললাম, মুহাম্মদ আপনার ব্যাপারে আপনার কওমের লোকেরা বলতেছে আপনি নাকি পাগল হয়ে গেছেন, তাদেরকে নির্ভর করে গালি দিচ্ছেন, তাদেরকে মূর্তিগুলোকে গালি দিচ্ছেন, তাদেরকে আপনি সহ্যই করতে পারতেছেন না, নতুন নিয়ে এসেছেন। মুহাম্মদ আপনি টেনশন করেন না, আপনার যে রোগ হয়েছে এই রোগের ট্রিটমেন্ট আমি খুব ভালো করে দিতে পারি, আপনি আসুন, টাকা লাগবে না, পয়সা লাগবে না, আপনার রোগের ট্রিটমেন্ট আমি দিয়ে দিব। বিশ্বনাথ তাকে কথায় রেখে বললেন, আমরা একটা কথা বলে আপনি শোনেন, আলহামদুলিল্লাহ ইয়াহমাদুহু ওয়া আস্তাইযিরুহু ওয়া উমিনু বিহি ওয়া তাওয়াক্কালু আলাইহি মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা যখন বলেছেন হযরত জিবাদ বললেন, কথাগুলো আপনি আবার বলুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাগুলোকে আবার রিপিট করলেন। যখন হযরত জিবাদ এই কথাগুলো শুনলেন, তিনবার শোনার পর বললেন, আমি এত সুন্দর কথা জীবনে আর কখনো শুনি নাই। ও মুহাম্মদ তুমি বলো, আমি যদি তোমার সর্বটাকে পেয়ে তাহলে পরে আমার লাভটা কি হবে, একটা আবার বলো। হযরত জিবাদ বললেন, এমন সময় রাসূল বললেন, তুমি যদি আমার এই ধর্মকে মেনে নাও তাহলে আমি কথা দিলাম বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করে দিবে। সবাই সাথে সাথে হযরত জিবাদ করে নিলেন, করেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।